আসসালামু আলাইকুম। এক বড় শহরে থাকত এক যুবক। তার নাম ছিল আরিয়ান। সে নিজেকে পরিচয় দিত, আমি বেধর্মী, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। তার ধারণা ছিল ধর্ম মানে ঝগড়া, কড়া নিয়ম আর বিভাজন। এই জন্য সে ইসলাম সহ সব ধর্ম থেকেই দূরে থাকত। তার জীবন বাইরে থেকে সুন্দর ছিল, ভালো চাকরি, টাকা, বন্ধু। কিন্তু রাতে একা হলে বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করত। সে বুঝত না কিসের অভাব। এক মুসলিমের সঙ্গে পরিচয়। একদিন অফিসে নতুন একজন সহকর্মী এলো। তার নাম ইমরান। সে ছিল মুসলিম। ইমরান খুব সাধারণ মানুষ, কিন্তু তার আচরণে ছিল অদ্ভুত শান্তি। রাগ কম, কথা কম, কাজে সততা বেশি। আরিয়ান লক্ষ্য করল, সবাই উত্তেজিত হলেও ইমরান শান্ত থাকে। সে কখনো মিথ্যা বলে না, সময় হলেই চুপচাপ নামাজে যায়। একদিন আরিয়ান ঠাট্টা করে বলল, এত নিয়ম মেনে চলো কেন? জীবন তো উপভোগ করার জন্য। ইমরান মুচকি হেসে বলল, আমি জীবন উপভোগই করি, কারণ আমি জানি আমি একা না, আমার আল্লাহ আছেন। এই কথাটা আরিয়ানের মনে গেঁথে গেল। প্রশ্নের শুরু। একদিন আরিয়ান জিজ্ঞেস করল, তুমি কাকে বিশ্বাস করো? ইমরান বলল, আল্লাহকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার কষ্ট জানেন। আরিয়ান বলল, যদি আল্লাহ থাকেন তাহলে এত কষ্ট কেন? ইমরান শান্তভাবে উত্তর দিল, এই দুনিয়া পরীক্ষা, আল্লাহ জুলুম করেন না। কোনো তর্ক ছিল না, ছিল শুধু বিশ্বাস। ইসলামের সৌন্দর্য ধীরে ধীরে প্রকাশ। আরিয়ান আগে কখনো ইসলামের সৌন্দর্য দেখেনি। তার ধারণা ভুল ছিল। সে দেখল, ইমরান রাগ করলে চুপ করে যায়, কারোর কষ্ট দেখলে সাহায্য করে, ক্ষমা করতে জানে, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেয় না। একদিন অফিসে বড় একটা ভুল হল। দোষ ছিল অন্যের, কিন্তু ইমরান নিজের কাঁধে নিল। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি দোষ নিলে কেন? ইমরান বলল, মানুষ না বুঝলেও আল্লাহ বোঝেন। সেই দিন আরিয়ান ভেতরে ভেতরই কেঁপে উঠল। সে ভাবল, এই ইসলাম যদি মানুষকে এমন বানায়, তাহলে এটা শুধু নিয়ম হতে পারে না। একদিন আরিয়ান ইমরানের সাথে মসজিদের সামনে দাঁড়াল। ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক তখন আজান ভেসে এলো, শান্ত, গভীর, হৃদয় ছুঁয়ে যাওয়া। আরিয়ান ফিসফিস করে বলল, এই ডাকটা কানে না, মনে লাগে। মসজিদের ভেতরে সে দেখল, সবাই এক কাতারে দাঁড়ানো, ধনী গরিব, বড় ছোট, কোনো ভেদ নেই। সে অবাক হয়ে ভাবল, এমন সাম্য আমি আগে কখনো দেখিনি। কুরআনের সাথে প্রথম সাক্ষাৎ। ইমরান তাকে কুরআনের বাংলা অনুবাদ দিল, বলল, শুধু পড়ো, বিশ্বাস করতে হবে না। আরিয়ান পড়তে গিয়ে থমকে গেল। নিশ্চয়ই অন্তরসমূহ আল্লাহর স্মরণেই প্রশান্তি পায়। তার চোখ ভিজে উঠল। আরেক জায়গায় পড়ল, আল্লাহ তোমাদের উপর জুলুম করেন না। সে নিজেই বলল, এত সুন্দর কথা আমি তো কখনো শুনিনি। সে বুঝতে পারল যে শান্তিটা সে এতদিন খুঁজছিল সেটা এখানেই আছে। এক গভীর রাতে আরিয়ান একা বসে বলল, হে স্রষ্টা, আমি তোমাকে চিনতাম না, কিন্তু যদি তুমি সত্য হও, আমাকে পথ দেখাও। সেই রাতে সে জীবনের সবচেয়ে শান্ত ঘুম ঘুমাল। সিদ্ধান্ত। কয়েকদিন পর আরিয়ান ইমরানের সামনে দাঁড়িয়ে বলল, আমি আর অস্বীকার করতে পারছি না। ইসলাম শুধু সত্য না, ইসলাম অসম্ভব সুন্দর। সে কাঁপা গলায় বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মোহাম্মদ আল্লাহর রসুল। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু বুক ছিল হালকা। সে বলল, আমি ধর্ম বদলাইনি, আমি সত্য আর সৌন্দর্যের কাছে হার মেনেছি। গল্পের